আইডেন্টিটি ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ক্লাস। মাননীয়া কি বললেন সেটা নিজের কানেই শুনলেন তো? সন্ত্রাসবাদীদের নাকি কোনো জাত হয় না, কিন্তু যারা ধর্মীয় পরিচয় মেনে বেছে বেছে নির্দিষ্ট সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করে, তাদের কি কোনো জাত হয়? ও আচ্ছা, তার মানে আপনার মতে তারা প্যান্ট খুলে জাঙ্গিয়ার রং পছন্দ করছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যখন একটা নির্দিষ্ট সম্প্রদায় হিন্দুদের ওপর বারবার অত্যাচার চালাচ্ছিল, তখনও কিন্তু আপনি একদম নিশ্চুপ ছিলেন এবং প্রত্যক্ষভাবে সেই অত্যাচারের সমস্ত দায় কিন্তু আপনি হিন্দুদের ওপরে ঠেলেছিলেন। বালাকোটে ইন্ডিয়ান আর্মিরা যখন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, তখন এই মুখ্যমন্ত্রী কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভারতীয় সেনার উপরে আঙুল তুলতে পারে, কিন্তু ইসলামিক জঙ্গি গোষ্ঠীর এই বর্বরোচিত কাজের বিরুদ্ধে একটি কথাও বলতে পারেন না। কেন জানেন? কেননা পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের একটা বিরাট অংশ আছে এই সম্প্রদায়েরই জাত ভাই। মাননীয় মুখ্যমন্ত্রী রাম মন্দির স্থাপনের সময় তার বিরোধিতা করতে পারেন, কিন্তু ওয়াকফ বোর্ডের বিরোধিতা না করে তিনি সেই ওয়াকফ বোর্ডের সমর্থন করেন। আর কতদিন? এবার তো সত্যের পথ ধরুন।